আল্লাহর হস্তে, ভেঙে গেছে আল্লাহর হস্তে। তোমার আমি ভালো কর্ম দেখে তোমাকে দোস্ত বলে হিসাব করেছিলাম, দেখি তোমার ভিতরে অনেক খারাপ কর্ম, আমি তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। এমন ব্যক্তিরা থাকবে বিশেষ ছায়াতলে বিচারের মাঠে। ওরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাদাইনাহু, ওই মানুষও থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে যে মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই ছেলে, ঘুমাচ্ছ নাকি তুমি? আমি কি বললাম বলো তো দেখি, মনে থাকবে কি বললাম? আবারও বলছি, নির্জনে আপনি আল্লাহকে ডাকছিলেন, ডাকতে ডাকতে দুই চোখের পানি চলে আসলো। নির্জনে ডাকতে হবে একাই, ঘর বন্ধ করে দিয়ে, ঘরে যেন হঠাৎ কেউ ঢুকতে না পারে। হঠাৎ ঢুকে গেলে কেমন কেমন লাগবে, মানে একটু কেমন কেমন লাগবে। আর রাতে উঠে ইবাদত করতে শিখতে হবে, বেশি না পারলেও 2 রাকাত। যেমন ভাবে বলেছি, বেশি না পারেও যদি কোরআন মাজিদ পড়তে সূরা ইখলাস 3 বার, ঠিক অনুরূপী বলছি, বেশি না পারলে 2 রাকাত সালাত আদায় করবেন। রাতে 2 রাকাত সালাত আদায় করে একটা কান্নাকাটি করার পরিবেশ নিয়ে আসবেন। আল্লাহকে নির্জনে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর করে ঝরলো, এমন মানুষ বিচারের মাঠে থাকবে বিশেষ ছায়াতলে। এই হাদিসের এই বাক্যই হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, ওই লোকও থাকবে বিশেষ ছায়াতলে বিচারের মাঠে যাকে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের যুবতী মেয়ে জেনার জন্য ডাক দিল, তখন সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পৃথিবীর যুবক যুবতী শুনে রাখো, দিনী ভাই বোন শুনে রাখেন, আপনারা কেউ যদি এরকম সময়ে বলতে পারেন আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি মানুষের সাথে ওয়াদাবদ্ধ, যারা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে, আমি জান্নাতুল মাওয়া তাদের জন্য প্রস্তুত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, সে পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখাহা হাত্তা লা তাবালু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, দান করলো, গোপনে করলো, ডান হাত করলো, বাম হাত জানতে পারলো না, তার মানে গোপনে দান করলো। সেই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। প্রকাশ্যে দানের জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তবে গোপনে যে ফল আছে প্রকাশ্যে সে ফল নেই, এ কথাই ঠিক। বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে গোপনে দান করতে পারলে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের চেয়ে পৃথিবীতে কোনো শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল কোনো ইবাদত আছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা জানি না। বিশেষভাবে গোপনে দান করা আরো ভিন্ন ধরনের গতি, যার বিনিময় হলো বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জন লোক গর্তে আটকা পড়েছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকে গেল, উপর থেকে একটা বড় পাথর মুখের উপরে আসলো, তারা পাথর সরিয়ে বের হতে পারবে না। 3 জনের তৃতীয় জন বলল আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো, আন্নী ইস্তাজারতু আজিরান ইয়াওমান, আমি একটা কাজের জন্য লোক নিয়েছিলাম, ফাআমিলা নিসফান নাহারে, সে অর্ধেক দিন কাজ করেছিল, ফাআতাইতু আজরাহু, আমি তাকে তার পারিশ্রমিক দিলাম, ফাসাকেতাহু ওয়ালাম ইয়াখুজহু, সে রাগ করলো, সে পারিশ্রমিক নিল না, চলে গেল। আমি বললাম অর্ধেক দিন কাজ করেছো, টাকা নিয়ে নাও, সে বলল না আমি টাকা নিব না, রাগ করে চলে গেল। ফাফারতুহু আলাইহা, আমি সেই অর্ধেক দিনের টাকাকে বাড়াতে লাগলাম। ফাসারা মিন হাদাল মাল, এই যে অনেক হয়ে গেল গরু ছাগল। ফাজা ইয়ামান ইয়াতলুবহু, হঠাৎ একদিন এসে বলছে একদিনের পারিশ্রমিক আমি পাই, দেন। কোনোদিন মজুরকে, দিন মজুরকে ঠকাবেন না।
ঘাম শুকানোর পূর্বেই তাকে পারিশ্রমিক দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। লোকটি অর্ধেক দিন কাজ করে পারিশ্রমিক না নিয়ে চলে গেল। হঠাৎ একদিন এসে বলছে, আমি একদিন কাজ করেছিলাম, টাকাটা দেন। আমি বললাম, খুজ হাজাল মাল কুল্লাহু, এই সব গরু ছাগল তুমি নিয়ে চলে যাও। ও আমাকে বলল, মজাক করবেন না আমার সাথে, আমি একদিনের পারিশ্রমিক চাচ্ছি। আরে শোনো, আমি তোমার সাথে মজাক করিনি, যা গরু ছাগল আছে সব নিয়ে চলে যাও, তোমারই এইগুলি। সে নিয়ে চলে গেল। ফাইন কুন্দা তাআলাম, তুমি যে জিদিয়ে থাকো, আন্নি ফালতু জালেকা, আমি এই কাজটা করেছি রাজা রাহমাতেকা, তোমার রাহমাতের আশায়, খাসিয়াতা যাবেকা, তোমার শাস্তির ভয়ে। আমি দুই কারণে এই কাজটা করেছি। এই দিয়ে আমি তোমার রহমত পেতে চাই, এই দিয়ে আমি তোমাকে ভয় করি, এটা দেখাতে চাই। আমি মানুষের একদিনের পারিশ্রমিকের ক্ষতি করিনি, এই ভয়ে আমি করেছি। যদি সত্যিকারই এই জন্য করে থাকি, তাহলে ফারেজ, তুমি আজকে এই পাথর গর্তের মুখ থেকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা ফাজাল আল হাজার, পাথর গর্তের মুখ থেকে সরে গেল। ফায়াতা মাশাউনা, তারা স্বাভাবিকভাবে পায়ে হেঁটে বের হয়ে চলে গেল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসের এই অংশে বোঝা যাচ্ছে, মানুষ যদি আল্লাহর ভয়ে কাজ করে, তাহলে মানুষকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। আরও মনে রাখবেন, এই হাদিসে আর একটা কথা আছে, যদি আপনি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। যদি আপনি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো পাপ বিপদ থেকে বেঁচে যাবেন। ওই যে তিনজনের একজন বলল, আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করার ওয়াদা করেছিলাম, আমাকে বলেছিল 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসিও। আমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, অন্যায়ের জন্য বসলাম। আমাকে বলল, তুমি আল্লাহকে ভয় করো। আমি অন্যায় করিনি, উঠে গেছি তোমার ভয়ে, অতএব তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমার কথা গ্রহণ করলাম, গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, লোকটি আল্লাহর ভয়ে কাজ করেছিল, মর্মে বিপদ থেকে বেঁচে গেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল আসরাফ আলা নাফসিহি, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বানি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, সে নিজের প্রতি খুব অন্যায় করেছিল। ফাওসা বানি হে, মরার সময় সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল, শোনো, এই যে মাতা, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহারেকু, ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজর নিসফাউ ফিল বাররে ও নিসফাউ ফিল বাহরে, অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও। কেন? লাইন কাদারাল্লাহু আলাইহি, যদি আল্লাহ তোমাদের পিতাকে ধরতে পারেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাইয়ুযিবান্না আযাবান লাইয়ুযিব আহাদান ফিল আলাম, তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে এত শাস্তি দিবেন না। শুনে রেখো আমার ছেলেরা, যদি আল্লাহ তোমাদের বাপকে ধরতে পারেন, তাহলে তোমাদের পিতাকে এত শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত শাস্তি দেননি। বুঝাতে চাইল লোকটা, পৃথিবীতে আমি সবচেয়ে বড় পাপী। ফায়জা মাতা ফাফালু মা মারাহুম, পিতা যখন মারা গেল, ছেলেরা তাই করলো, বাপে যা বলেছিল। তাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামার আল্লাহুল বাহারা, আল্লাহ সাগরকে বললেন, ছাইগুলি জমা করে দাও। আমার আল্লাহুল বাররা, আল্লাহ পানি মাটিকে বললেন, ছাইগুলি জমা করে দাও। মাটি এবং পানি ছাইগুলি জমা করে দিল। আল্লাহ তাআলা বললেন, লেমা ফালতা হাজা, বলো তুমি এই কাজ কেন করেছো, তুমি তোমার ছেলেদেরকে এই আদেশ কেন করলে? তখন লোকটি উত্তরে বলছে, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি, আল্লাহ ভীতি। শেষ বাক্যটাই হচ্ছে মূল কথা। কেন করেছ? তো বলল যে তোমার ভয়ে করেছি। তখন আল্লাহ তাআলা বলছেন, কাদ গাফারতু লাকা, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, এ আদমের ছেলে মেয়েরা শোনো, মা দাওয়াতানি রাজাউতানি, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো,
আমি আল্লাহ যেভাবে ডাকো সেভাবে আমি শুনি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, আদমের ছেলেমেয়েরা শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আল্লাহ তাআলা বিচারের মাঠে এসে বলবেন, ইয়া ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলেমেয়েরা শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, শুধু পাপ আর পাপ। আমি আল্লাহ উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। যদি তোমাদের শিরকি পাপ না থাকে, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা। যত তোমার পাপ তত আমার ক্ষমা, যদি শিরক না থাকে। আদমের ছেলে মেয়ে শুনে রাখো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ ভীতির উপরে একটি সংক্ষিপ্ত ছোট্ট গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আপনাকে আমি আন্তরিকভাবে পরকালমুখী করতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, সময় বেশি নেই। দেখতে দেখতে 20 থেকে 30 হয়েছে, 40 হয়েছে, 50 হয়েছে। মরার সময় চলে এসেছে, আত্মীয় স্বজন চলে গেছে। আজ হোক আর কাল হোক যেতেই হবে, এ কথাই ঠিক। আপনার সাথে আমার জরুরি উপদেশ। এক, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ হলো 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনের চেয়ে কোনো জরুরি কাজ নেই, কেননা সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বৈধ রুজি। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। দুইজন যেখানে বসে আছে, এ বাচ্চা ওখান থেকে তুমি কার সাথে কথা বলছো? দুইজন বসে একটা বদনাম করছে, আপনি ওখানে ঢুকে বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন। বলেন তো এর মাপ কত দূর গেছে? সারা জীবন যা তাহাজ্জুদ পড়েছেন সব যদি একদিকে দেন, আর এই বাক্যটা হ্যাঁ তুমি ঠিক বলেছ, এইটা যদি একদিকে দেন, তাহলে এটার পাল্লা ভারী হয়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব প্রমাণ দেখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে বলেন কি, একটা ওই এর সাফিয়া একটা খাটো মহিলা, ওটা ইহুদি ঘরের মেয়ে, এত তার প্রশংসা করেন কেন? নিজেকে বলতে চাইলেন আমি তো উঁচু লম্বা হালকা পাতলা মেয়ে, সুন্দরী মহিলা, যা বুখারীর হাদিসে এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখো মা হাফসা, সুন্দরী মহিলার পাল্লাই পড়ে তুমি নিজেকে হারায়ো না। সুন্দরী মহিলার উপরে মানুষ কিছু আগ্রহী হতে পারে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্দরতার কারণে তোমার চেয়ে আয়েশাকে বেশি ভালোবাসতে পারে। হিংসায় পড়ে জ্বলে যায় না, নিজেকে হারিয়ে দিও না। ওই মহিলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে ও তো খাটো মহিলা, তার আপনি এত প্রশংসা করেন কেন? আবার ও তো ইহুদি ঘরের মহিলা। কথা শুনে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, লাকাদ কুলতে কালেমাতান, তুমি এমন একটা বাক্য বলেছ, লা মুজাজাত বিবাহারে লা মাজেজাতু, যদি এটা সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। সাগরে কি 2-3 বালতি পানি আছে? যদি লোহিত সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কথাটা কি? আটলান্টিক মহাসাগরে যদি বাক্যটা ফেলে দেওয়া হয় তাহলে আটলান্টিক মহাসাগরের পানি ঘোলা হয়ে যাবে। বাক্যটা কি? বাক্যটা হলো, আরও তো খাটো মহিলা। বাক্যটা কি বলেন তো? ও তো খাটো মহিলা,
তার এত প্রশংসা কেন? এই তো কথা। আপনি ওরা দুইজন বদনাম করছো আর একজনের, তখন আপনি বললেন যে হ্যাঁ ঠিক বলেছ। এইটার উত্তর কি? এইটা থেকে বাঁচবেন কি করে? এর পরিধি কত আপনি কোনোদিন বিবেচনা করেছেন? সম্মানিত দিনী ভাই বোন, এক, কখনো 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না। 2, বৈধ রুজি উপার্জন করবেন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, 30 বছর লাগবে ধনী হতে। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা চালু করবেন না। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে 24 ঘন্টায় অন্তত একবার, অন্তত সূরা ইখলাস 3 বার। 4, জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 5, পরিবারের উপরে কঠোর হবেন।